আজকে তোমাদের আমি দেখাবো দ্বিঘাত সমীকরণের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা অঙ্ক। এই অঙ্কটা 100% আসবে, এবার মানে 100% আসার সম্ভাবনা, সেই অঙ্কটা আমি সলভ করে দিচ্ছি। দেখো বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপরটি দ্বিগুণ হলে দেখাও যে 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকটা টেস্ট পেপার বা এবিটিএ বলো সব জায়গায় আছে অঙ্কটা। আমি করে দিচ্ছি, দেখো তোমরা করে যাও, চলে আসলে তোমরা করে নিতে পারবে। দেখো এখানে কি বলেছে, বলছে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে, দ্বিঘাত সমীকরণের একটা বীজ অপরটির দ্বিগুণ। এই জায়গাটা একটা বোঝার ব্যাপার আছে, বলছে একটা বীজ অপরটির কি হয় না, দ্বিগুণ। তাহলে ধরি একটি বীজ, ধরে নিচ্ছি একটি বীজ আলফা, ঠিক আছে। তাহলে অপরটি কী হবে, অপর বীজটি 2 আলফা, কেননা বলছে একটি বীজ অপরটির কি দ্বিগুণ। তাহলে আলফা হলো একটি বীজ আর অপর বীজটি কী হলো 2 আলফা, ঠিক আছে। এখন দেখো সে বীজ নির্ণয়ের দুটো সূত্র হয়, বীজ নির্ণয় করতে গেলে দুটো সূত্র ইউজ করতে হয়। কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু কী হয় -b/a, আর আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কী করতে হয় c/a। এই দুটো সূত্র অনুযায়ী আমায় এখন করতে হবে। এখন দেখো একটা বীজ আলফা, এখানে দুটো বীজের যোগফল আছে, তো এখানে আছে না, এখানে একটা বীজ বলে দিয়েছে আলফা, এখানে ওদের আলফা আছে, আর আরেকটা বীজ এদের কী দিয়েছে বিটা, আর আমাদের মানে বিটার জায়গায় আমরা কী লিখবো 2 আলফা লিখবো, মানে দ্বিতীয় বীজ। এটা হচ্ছে প্রথম বীজ আর এটা দ্বিতীয় বীজ, মানে সূত্র অনুযায়ী। এবার তাহলে আমি কী করবো বলো তো, এখানে লিখবো আলফা প্লাস বিটা সমান -b/a। তাহলে দেখো আমাদের একটি বীজ কত, আলফার মানটা সেই আলফায় বসালাম, প্লাস বিটার মানটা কী বসাবো বলো তো, সেই অপর বীজটা। তাহলে কী হবে 2 আলফা সমান -b/a, বা এই একটা আলফা কত হলো 3টে আলফা ইকুয়াল টু -b/a, বা আলফা সমান কী বার করবো -b/a আছে, তো এই তিনটা এদিকে আসলে কি হয়ে যায়, ভাগ আকারে হয়ে যায়, মানে 1/3 হয়ে যাবে। তাহলে বা আলফা সমান কী পাচ্ছি -b/3a। তাহলে আমরা এখানে আলফার মানটা কী পেয়ে গেলাম -b/3a। তাহলে এটা আমরা একটা বীজ বার করে ফেললাম। এবার আলফা ইন্টু বিটা করবো, আলফা ইন্টু বিটা সমান কত আছে c/a, বা এই দেখো আলফার মান কী জানি আমরা, আলফাই জানি, কেননা একটি বীজ ওদের সূত্রেরও আলফা আর আমরা ধরেছিও আলফা, ইন্টু বিটার মানটা কত হবে, বিটার মানটা হবে 2 আলফা, মানে দ্বিতীয় বীজ সমান c/a, বা দেখো 2 এর 2 রাখলাম, আলফা গুণ করলে কী হয় আলফা স্কোয়ার ইকুয়াল টু কী হয় c/a, বা আলফা স্কোয়ার সমান কী হবে c/a। তো আর এই যে গুণ আকার আছে এদিকে এসে কী হয়ে গেল না, ভাগ আকার হয়ে যাবে, মানে 1/, হয়ে যাবে। তাহলে আলফা স্কোয়ার সমান কী পাচ্ছি c/2a পেয়ে গেলাম। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে আলফা সমান এত বেরিয়েছে আর এখানে আলফা স্কোয়ার সমান কী বেরিয়েছে না, এইটা বেরিয়েছে। কী করবো বলো তো, এই আলফার মানটা না আমি এখানে বসিয়ে দেবো এই আলফার জায়গায়, কেননা আমার প্রমাণ করতে হবে কি 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac। তাহলে লিখছি, সুতরাং লিখে আলফা স্কোয়ার সমান কী লিখবো c/2a লিখলাম, তো 2a লিখলাম, বা আলফার মানটা কত বলো -b/3a, তার উপর কী আছে হোল স্কোয়ার আছে ইকুয়াল টু c/2a, বা এই দেখো এখানে জোড় সংখ্যা তো 2, তাহলে মাইনাস থাকলে কী হয়ে যাবে, সেটা প্লাস হয়ে যায়, তাহলে +b লিখলাম। এখানে যদি কিউব থাকতো তাহলে এখানে মাইনাস হতো, তাহলে বি এর স্কোয়ার মানে কী হচ্ছে b স্কোয়ার, আর 3a স্কোয়ার মানে 3 এর ওপর হোল স্কোয়ার মানে কি, মানে 3 × 3 = 9, আর এর a স্কোয়ার, 3a স্কোয়ার 9 আর a স্কোয়ার, তাহলে কী দাঁড়ালো c/a। দেখো তুমি এদিকে খেয়াল করো, অনেকটা মিলে গেছে, কোনাকুনি গুণ করে দাও, এই দিকটা করে দিচ্ছি আমি পার্টটা, বা দিয়ে বা কোনাকুনি গুণ করো, তাহলে কী দাঁড়ালো দেখো 2 এর সাথে b স্কোয়ার গুণ করলে কী হচ্ছে 2b স্কোয়ার a সমান কী আছে 9a স্কোয়ার c, তাই তো। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো একটা a আছে, এখানে দুটো a আছে, তাহলে একটা কেটে গেল, তাহলে এখানে কী বলে থাকবে আমার 2b স্কোয়ার ইকুয়াল টু কি 9ac মিলেছে। এই যে দেখো এটা প্রমাণিত, প্রুভ PROVED। অথবা তোমরা এটা এক কাজ করতে পারতো, আমি যে এখান থেকে আলফার মানটা এখানে বসালাম না, তাহলে তোমরা এখানে লিখতে পারতো এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। যখন এখানে করছো অঙ্কটা তাহলে লিখবা 1 নং
2 নং সমীকরণে আলফার মান বসিয়ে পাই। কি এখানটা দিয়ে লিখবো আলফার মান বসিয়ে পাই, এর মান বসিয়ে না করলেও হবে, সমস্যা নেই, এটা লিখে দিলে ভালো হবে। এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, এটা আসবে কিন্তু আমি বলে দিচ্ছি এটা আসবে পরীক্ষায়। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের তো পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, আশা করি ভালোই হবে পরীক্ষাগুলো। পাশে যদি তোমাদের কোনো ভাই বোন থাকে মাধ্যমিকে পড়ে তাদেরকে একটু শেয়ার করে দেবে চ্যানেলগুলো। যদি কোনো অঙ্ক না পারে আমার কমেন্ট সেকশানে জানিয়ে দেবে, আমি তোমাদের করে দেবো। আর যে শর্ট কোশ্চেনগুলো আমি আগের ভিডিওতে বলেছি তোমরা বারবার প্র্যাকটিস করো, ওর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। ভালো হোক তোমাদের পরীক্ষা, ভালো থেকো।